আসসালামু আলাইকুম। কুইস্ট থ্রির কাজ যারা করতে পারে তাদের তো বলার দরকার নাই কীভাবে কাজ করতে হবে। যারা পারেন না আমি বলে দিই, যদি সম্ভব হয় আপনারা করবেন। এখানে ফির কিছু বিষয় আছে যেটা আপনাদের অ্যারাউন্ড $1 $2 লাগবে। এটা আপনাদের নিজেদের ব্যক্তিগত ম্যানেজ করতে হবে। এমএনটি টোকেন লাগবে, অল এক্সচেঞ্জেরই আছে। হয়তো মিনিমাম উইথড্রোটা একটু বেশি, লাইক $10 মতো আপনাকে উইথড্রো করতে হবে, পরবর্তীতে আবার ডিপোজিট করে নিতে পারবেন। তো আসেন কাজের ক্ষেত্রে আসে, যদি আপনি ডলার ম্যানেজ করতে না পারেন, লাইক $1 $2 ফি লাগবে, তাহলে স্কিপ করে যেতে পারেন। ওকে, নর্মালি ফ্রি, জাস্ট ক্লেম করতে গেলে আপনাকে কিছু টোকেন ফি লাগবে। আচ্ছা, এখন দেখেন, আমি এই লিঙ্ক আপনাদেরকে দিব। আপনারা যদি ল্যাপটপ ইউজার হয়ে থাকেন তো ওইখান থেকে করলে বেটার হয়। নয়তো আমার মতো আপনি চাইলে কিন্তু ওই যে বিটগেট যে ইয়াস, আমি কিন্তু জাস্ট পেস্ট করছি এখানে। এই যে এখানে ড্যাপের অপশনে জাস্ট এখানে পেস্ট করছে। ওকে, তো পেস্ট করলেই কিন্তু এটা লিঙ্ক আসছে। আসার পরে এখানে ওয়ালেট কানেক্টের অপশন ছিল প্রোফাইল অপশনে উপরে। এই যে এখানে কানেক্ট ওয়ালেটের অপশন ছিল। আমি যেটা করছি, আমি জাস্ট ওয়ালেটে কানেক্ট করছি, আমি কিন্তু কোনো অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে নাই। যদি জিমেল টিমেল দিয়ে করতে পারো আপনারা করে নিন, জিনিসটা ইজি আছে। আমি অলরেডি কুইস্ট থ্রি বা লেয়ার থ্রি নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যেটা হচ্ছে ফুল একটা টিউটোরিয়ালে দেওয়া আছে, যেটা আপনারা হয়তো বা দেখছেন। না দেখলে একটু কষ্ট করে দেখে নিন। সো এখানে দেখেন কুইস্ট থ্রিতে যেটা হয় বা লেয়ার থ্রিতে যেটা হয়, আপনাদের ইলিজিবিলিটি রুল দেওয়া থাকে। দেখেন এখানে যেটা করছে, ওরা টোটাল রিওয়ার্ড পুল দিচ্ছে হচ্ছে 1 মিলিয়ন এমএনটি, যার প্রাইস $1 মিলিয়ন, একটু বেশি যদিও। এখন মার্কেট রেট ডাউন, তাতেই 1 মিলিয়ন প্লাস ডলার। বাট দেখেন জয়েন দিচ্ছে কত, টোটাল জয়েন দিচ্ছে 67,000 পার্সন জয়েন দিচ্ছে। তো এখন চিন্তা করে দেখেন, 1 লাখ ইউজারও জয়েন দেয় নাই, আর অথচ রিওয়ার্ড পুল কিন্তু $1 মিলিয়ন। ওকে, তো এই আর কি বিষয়টা। এখানে এইগুলো আছে আসলে স্ট্রিক্স যেটা আছে, এগুলো মূলত আপনাদের ডলার দিয়ে করতে হয়। তো যাদের ডলার আছে এটা তো করবেনই। আর এই ফ্রি, এগুলো হচ্ছে ফ্রি কুইজড। তো ফ্রি যেগুলো আছে আপনাকে এগুলো কমপ্লিট করতে হবে। এইগুলো করলেও কিন্তু আপনাকে হচ্ছে ফি লাগবে কিছু। তো এইখানে আপনার $1 $2 লাগবে, বাট এগুলো করতে গেলে আপনাকে মোটামুটি $5 $4 খরচ করতে হবে। ওকে, আপাতত এগুলো করে লাভ নাই। এটা আপাতত এখন করে কোনো লাভ হবে না। তো আপনারা ফ্রি যেগুলো আছে এগুলো করবেন, বাট $1 ফি আপনাদের ম্যানেজ করতে হবে। তো কীভাবে কমপ্লিট করবেন, কাজটা দেখে রাখেন, পরবর্তীতে লাগবে। এই ওয়েবসাইট ভিত্তিক কাজগুলো শিখে রাখেন, অনেক কাজের। দেখ মানে জিনিসটা বুঝলেন না যে আপনার জাস্ট 1 লাখ মেম্বার হয় না, $1 মিলিয়ন ডিস্ট্রিবিউশন করবে, তো জিনিসটা কিন্তু হিউজ। তো কীভাবে কাজ করবেন দেখেন, এখানে বলা হচ্ছে ওয়েলকাম টাস্ক, মেন্টালি আল্ট, এটা ওয়েলকাম টাস্ক, এটা ওয়েলকাম টাস্ক। তো এইগুলো ওয়েলকাম টাস্ক। আপনি যদি হচ্ছে রুলসে আসেন, এলিজিবিলিটি রুলস, আপনি আসেন ভিতরে, দেখেন ওয়েলকাম টাস্ক রুল যেটা হচ্ছে, ইফ ইউ কালেক্ট 1 ওয়েলকাম টাস্ক কিউব ইউ উইল গেট 1 টিকিট। সো আপনাকে হচ্ছে যে কোনো এই ওয়েলকামের ভিতর থেকে এই ওয়েলকাম টাস্ক যে কোনো একটা কালেক্ট করলেই হবে। তো সবগুলোই কালেক্ট করবেন। দেখেন জয়েন করছে 64-67 এরকম, এগুলো ওয়েলকাম। দেন অ্যাডভান্স থেকে একটা করতে হবে, এই যে অ্যাডভান্স থেকে যে কোনো একটা, সবগুলোই করার চেষ্টা করবেন। দেন এই আর কি অ্যাডভান্স, আপাতত আর কিছু নাই এখানে। বাট ওরা বলতেছে যে ইলিজিবিলিটি রুলসের ভিতরে আপনাকে অ্যাডভান্স থাকতে হবে। দেন স্ট্রিক্ট টাস্ক রুল আছে, স্ট্রিক্টটাও আপনাকে একটা থাকতে হবে। যদি করেন তো আলাদা এখান থেকে একটা বোনাস পাবেন। তো এইখান থেকে যে কোনো একটা যদি করতে পারেন তো এখান থেকে আলাদা একটা বোনাস পাবেন। যদি যে কোনো একটা করেন, লাইক শুধু ওয়েলকাম করছেন, তো ওই ক্ষেত্রে আলাদা একটা বোনাস পাবেন, মানে কম বেশি একটা বিষয় আছে। তো যদি ওয়েলকাম করেন, হচ্ছে এটা কি বলে, স্ট্রেক্স করেন তাইলে, আর হচ্ছে আপনি অ্যাডভান্স করেন, তো তিনটা করলে আপনি এক্সট্রা বোনাস পাবেন। তো ওরা এই অনুসারে মূলত ভাগ করে। তো কীভাবে কাজ করবেন দেখেন, আমি কিন্তু এই ওয়েলকাম যেটা আছে এটা কিন্তু করছি দুইটা। এখন এইটা করে দেখাই, লাইভ করে দেখাই। ভিতরে আসেন, আসার পর দেখেন এখানে প্রথমত হচ্ছে অপশনাল, রেফার ইউর ফ্রেন্ড, এটা অপশনাল, আপনি করলে করতে পারেন, না করলে নাই। দেন অ্যাবাউট পড়তে হবে, অ্যাবাউট এইগুলো একটু জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, চলে আসবেন, লিঙ্কে ক্লিক করবেন, চলে আসবেন। দেখেন এখানে আর কিচ্ছু নেই। তো স্টার্ট কুইজটি ক্লিক করেন, বলতে যে আপনি রেফার করবেন কি না। হ্যাঁ, আমি রেফার, আমি লিঙ্কটা একটু এখানে কপি করে নিয়ে আসি, কন্টিনিউ দিয়ে এখানে দেখেন নেক্সট নেক্সট দিলাম দিলাম। ওকে, কমপ্লিট। তো দেয়ার ওয়াজ এ প্রবলেম গেটিং ডেটা ফ্রম ইউর কিউব মিন্ট। আচ্ছা, এখানে ইরোর বলতেছে, তো একটু ব্যাগ আসেন, বাইরে কেটে দাও, ক্লোজে কেটে দাম। দেন এই কন্টেন্টে ক্লিক করেন। তো আই গেস এখানে কিছু ইস্যু আছে, মানে এইটা মূলত এই যে টাস্ক আছে এটা মূলত হয় নাই, এই জন্য ওরা আসে নাই। এখন ওর কথা দেখা যাক। ওকে, সো দেখেন এখন কিন্তু টাস্ক কমপ্লিট হয়েছে। এখন যদি মিন্ট কিউব টু ক্লেমে ক্লিক করেন
তখন কিন্তু আপনার ফি লাগবে। সো এখান থেকে আপনি হিসাব করতে পারবেন যে আপনার মূলত কত ফি লাগবে। দেখেন 4 সেন্টের মতো ফি লাগতেছে, ওভারঅল 10টা থাকে 40 সেন্ট, মানে $1 হয়ে গেলে আপনি ইজিলি করতে পারবেন। ওকে, একটু ওয়েট করবেন, কাটা যাবে না, কমপ্লিট না হওয়া পর্যন্ত কাটবেন না। সো কমপ্লিট হয়ে গেছে, দেখেন কুইজ কমপ্লিট, জাস্ট কন্টিনিউ করেন। ওকে, এখানে লেভেল আসলে ম্যাটার না। দেন এইটা ক্রস করে দেন, এটা আমাদের দরকার নেই, ক্রস, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আবার ব্যাগে আসেন, ব্যাগ মধ্যে আপনি চাইলে এখানে আসতে পারেন, ক্লিক করতে পারেন, এই যে এখানে, এই যে এখানে নিয়ে আসছে। তো দেখেন নিচে আসেন, দেখেন আমার এই টাস্ক কিন্তু কমপ্লিট। সো এইভাবে হচ্ছে প্রত্যেকটা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। ওয়েলকামগুলো ইজি, বাট যদি অ্যাডভান্স একটু আসতে যান তাহলে এখানে একটু ঝামেলা আছে। কীভাবে ঝামেলাটা আসছে আমি একটু একটা দেখাই। সাপোজ আগ্নি ফাইন্যান্সটা দেখাই। এখানে বলতেছে $5 ডলার আপনাকে সোয়াপ করতে হবে, যেটা আমাদের আপাতত নাই। মানে $5 যা ডিপোজিট করেন তাহলে করলেন, ব্যাগে আসেন, এটা আমরা করবো না। দেন আর কি আছে, অ্যাডভান্স সবগুলো চেক করি। একটা অ্যাডভান্সটা আছে লেন্ডিং পাম্প বিটিসি, চলি ওটাই দেখি। এটা আমি একটু টাস্ক কমপ্লিট করছিলাম, দেখি এখানে কি বলতেছে। আচ্ছা, এর বলতেছে সোয়াপ ইনটু চেলিও, এটা সোয়াপ করতে বলতেছে, দেন লক করতে বলতেছে, আর বোট করতে বলতেছে। হচ্ছে এটা অপশনাল, অপশনাল মানে আপনি করলে করবেন, না করলে না। আসলে ট্রাই করি। স্টার্ট কুইজটি ক্লিক করেন, দেন ওপেন চেলো বলতেছে সোয়াপ ইনটু এনি অফ চেলো ইউজিং চেলো এক্সচেঞ্জ, যে কোনো টোকেন আপনি সোয়াপ করতে পারবেন। ওপেন চেলো দেন, আমি অলরেডি সোয়াপ করছি, তারপর দেখাইতেছি। এখানে অ্যামাউন্টটা নিয়ে আসলে আপনার এখানে কত ব্যালেন্স দেখাবে, আপনি এইখানে যে কোনো অ্যামাউন্ট লাইক 0.0000 এমএনটি, এখানে জাস্ট হচ্ছে একটু বেশি দেন, 0001 দিলেন, অ্যারাউন্ড কত, $0.0011, এটাকে সোয়াপে ক্লিক করেন, দেন এখানে কনফার্ম করেন, অ্যাপ্রুভ করতে হবে। এই কাজগুলো আপনারা শিখে রাখেন, এগুলো অ্যাকচুয়ালি লাগে। তো এখানে কিন্তু দেখেন 15 সেন্ট ফি লাগতেছে, গ্যাস ফি। আপনি চাইলে কিন্তু কমাইতে পারেন। এখানে আপনি যদি ভিতরে একটা ক্লিক করেন, ভিতরে যদি ক্লিক করেন, এখানে দেখবেন যে ফি কম বেশি করা যায়। বাট এখানে যে পরিমাণ পেমেন্ট আসলো কিসের, যাই হোক, কিছুটা পেমেন্ট আসছে আলহামদুলিল্লাহ, আমি জানি না ওটা কি স্পাম হইতে পারে। ওয়েল, এখান থেকে জাস্ট কনফার্ম করে দেন, কারণ এখানে আসলে কমানোর মতো লো যেটা আছে এটাও 15 সেন্ট, এটাও 15 সেন্ট। তো কনফার্ম করে দেন, কিচ্ছু করার না, এরকম ফি লাগে। এই জন্যই বলছিলাম যে মোটামুটি $1-2 রাখার জন্য। সো একটু ওয়েট করেন, হচ্ছে আই গেস হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে ইরোর বা কনফার্ম কিছু আসে নাই। সো আপাতত ব্যাগে চলে আসা। ওকে, আমরা কনফার্ম করে দেখি হয়েছে কি না। সো দেন এখানে স্টার্ট কুইজটি ক্লিক করেন, এখানে ভেরিফাই ক্লিক করেন। ওকে, হয়ে গেছে। এখন বলতেছে লক করার জন্য, লাইক হচ্ছে ইউজিং ইউর লিকুইড চেলো, গো টু এই পেজে যাইতে বলতেছে, ক্রিয়েট নিউ লকে ক্লিক করতে বলতেছে, দেন বলতেছে প্রসেস, পরবর্তী যেখানে নিয়ে যাইতে সেটা অ্যাপ্রুভ করতে। ওকে, সো এইখানে লেখাগুলো মূলত আপনাকে দেখতে হবে। আপনি যখন কোনো ওয়েবসাইট ভিত্তিক কাজ করবেন, কোথায় কি লেখা আছে এটা আপনাকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। ওকে, তো সিম্পল, আমাদের এই ওয়েবসাইটটা মূলত লিঙ্ক এখানে দেওয়া আছে। এই যে বি ম্যানেজ পেজে যেতে হবে, তারপর ক্রিয়েট নিউ লক। আসেন যাই, কই লেখা আছে দেখি। দিলাম, ওপেন চেলেও। এখন কী করতে হবে, ও দেখেন ওটা কিন্তু পেজে নিয়ে আসছে। কী বলছিল আমাদের, ক্রিয়েট নিউতে ক্লিক করতে, তাই না? দেখেন ভিচুয়াল পেজ কিন্তু এখানে, দেন ক্রিয়েট নিউ দিলাম, ক্লিক। দেন বলতেছে এখানে চেলো টোকেন, আমার ব্যালেন্স কিন্তু দেখা যায় যে সোয়াপ করছি, তাই না? তো 0.000, এখানে যে কোনো অ্যামাউন্ট, তো জাস্ট তার অর্ধেক দিই, 0.0002 দিলাম। ওকে, এটা 4 ইয়ার আমরা 1 সপ্তাহের জন্য দিয়ে রাখি, দিলাম। দেন এখানে কী করি, অ্যাপ্রুভ দিয়ে দিই। এখানে ফি লাগবে, মোটামুটি ভালোই ফি লাগবে। এই যে দেখেন এখানে ফি হামনি না, 11 সেন্ট। দেন কনফার্ম। ওকে, এই যে অ্যাপ্রুভিং নট অ্যাপ্রুভড বা অ্যাপ্রুভ লেখা, অ্যাপ্রুভিং মানে কাজ চলতেছে, আপনাকে ওয়েট করতে হবে। হয়ে গেছে। এখন বলতেছে কি ক্রিয়েট ভিচুয়ালো, তাই না? এখন ক্রিয়েট ভিচুয়ালো তো আপনাকে ক্লিক করতে হবে, করেন। ওরা কিন্তু আবার আমাদের বলছে না প্রসেস, নেক্সট প্রসেস। দেখেন এখানেও ফি লাগতেছে 4 সেন্ট 5 সেন্ট সামথিং। করেন কনফার্ম। ট্রানজ্যাকশন ফেলড, আচ্ছা মেবি ফি আমার কম, এই জন্য অ্যাকচুয়ালি আমার আমারই ফি নাই। তো কিছু করার নেই, আমার পরবর্তীতে হয়তো বা এই যে দেখি ট্রাই করি, ফি বাড়াইয়া দিতে হইতে পারে। আই গেস হয়ে গেছে, হয়ে গেছে। দেন এখানে অ্যাপ্রুভ ছিল, দিয়ে দেখি কি বলে। আচ্ছা দেখেন, ইউর রিসিপ্ট,
বুঝলাম না কিসের মানে মাঙ্কি নাকি পাইতেছি, কোনো স্প্যাম টোকেন ঢুকতেছে নাকি বুঝলাম না। যাই হোক, নেক্সট নেক্সট করতেই থাকি, কিছু করার নাই, করতে হবে। ইনসাফিসিয়েন্ট ভাই, 0.300 ব্যালেন্স ছিল। আচ্ছা, ব্যালেন্সে মিল নাই, তো এখান থেকে এইখানে আপনাকে চেঞ্জ করতে হবে। সো 1 দিলাম, দেন ক্রিয়েট। আচ্ছা, আমরা অলরেডি একবার ক্রিয়েট করছি তাই না, আই গেস করছি। আবার আবার একবার ট্রাই করে দেখি। আমার ব্যাগে চলে আসছি, এখানে দেখি আমাদের ক্রিয়েট করা আছে কি না। আচ্ছা, কারেন্ট বি ছিল, কারেন্ট পাওয়ার আই গেস আমরা ক্রিয়েট করছি। এইখানে ব্যালেন্স কম আছে, লক এক্সটেন্ডেড, হ্যাঁ আমাদের আই গেস লক করা হয়েছে। তো ওইখানে যাই, আমরা ব্যাগে আসছি একদম হোম পেজে, ওইখান থেকে দেখি ওরা নিতে আসছে কি না, নিলে আবার করতে হবে। এই প্রসেসটা আসলে একটু সময় দিতে হয়। ওকে, তো আসেন এখন কন্টিনিউ দিয়ে দেখি তো কী হইতেছে। দেন ভেরিফাই দেন, দেখেন হয় কি না। হয় নাই, দ্যাটস মিন আমাদের এটা এখন হয় নাই। ক্রিয়েট নিউ লক বলতেছে, প্রসেস আর নেক্সট নেক্সট করতেই হবে যতক্ষণ শেষ না হয়। তো বারবার ভেরিফাই দিতে পারেন, অনেক সময় সময় লাগে। সো ক্রিয়েট নিউ আবার দিলাম, হচ্ছে এখানে 0. আচ্ছা ম্যাক্স দিয়ে দিই, হ্যাঁ 4 ইয়ারের জন্য দিই, কেন নাই। দেন ক্রিয়েট ভ্যালু, দেন আবার কনফার্ম। ওকে, দেখি কী হয় এবার। ওকে, বসে থাকি। ওকে, যতক্ষণ ও এখানে কাইটা না নেয় ততক্ষণ আমরা বসে থাকি। ওকে, এখানে ব্যালেন্স অ্যাকচুয়ালি 0 চলে আসছে, তার মানে ও অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ বা পেন্ডিং চলে গেছে, তার মানে কাজ শেষ, মানে আমাদের বারবারই হয়েছে। এই যে আচ্ছা এখানে হয়েছে যে নিউ নিউ করছি, ক্রিয়েট নিউ ইয়া আই গেস হয়েছে। শুধু শুধু আমরা বারবার ট্রাই করছি, তো এটা হয়তো বা একটু সময় লাগবে ওইখান থেকে অ্যাপ্রুভ করার মতো আসার জন্য। একটা আপাতত ভেরিফাই আরেকটা ট্রাই করি, হয় নাই, তো হয়তো সময় লাগবে। এটা বাদ দেন, অপশনাল টাস্ক এইটার পরে আসবে, তারপরে এইটা বোটিং উইথ চলো। যদি চলো টোকেনটা আনলক হয়, বাট হয় নাই, তো ভোট দিতে পারবো, যদি ভোট দেওয়া সম্ভব হয় দিবেন, নয়তো জাস্ট ক্লেম করে ফেলবেন, ওকে স্কিপ করে। এটা তো হইলো না, আসেন ব্যাগে আসেন, দেখি অন্য একটা হয় কিনা। এখানে হচ্ছে অ্যাডভান্স টাস্ক অরবিট ফাইন্যান্স, আসেন এই অরবিট ফাইন্যান্সের টাস্ক আমি দিয়েছিলাম। আচ্ছা, এখানে টাস্ক সিম্পল, জাস্ট ব্রিজ করতে হবে, ব্রিজ টু মেন্টাল, স্টার্ট কুইজটি ক্লিক করেন, রিওয়ার্ডটা ক্লেম করতে হবে। বলতেছে ব্রিজ ফ্রম এনি সাপোর্টেড নেটওয়ার্ক টু মেন্টাল ইউজিং অরবিটার। আচ্ছা, আরবিটাম, ওপিমেন নেট, পলিগন, বিএনবি, বেস, এই যে টোকেনগুলো আছে আপনি এইগুলো আপনাকে ব্রিজ করতে হবে। ওপেন অরবিটারে ক্লিক করেন, কানেক্ট হবে। দেখেন এইখানে বলতেছে যে আপনার আরবিটা মানে মেন্টাল, নিচে মেন্টাল, উপরে যেগুলো বলছিল ওইগুলো থেকে আপনাকে ব্রিজ করতে হবে। ওকে, সেইখানে আরবিটাম হোক, আদার্স যত টোকেন আছে যেগুলো ওরা বলছে, আরবিটাম বলছিল, দেন হচ্ছে অপটিমাইজেশন বলছে, বেস বলছে, ঠিক আছে, জেকে সাইন বলছে। দেন ওরা যে যে টোকেন বলছে আপনাকে ওই টোকেন থাকতে হবে। ব্লাস্ট বলছিল মেবি, তো আমি একটা কাজ করি, ব্লাস্টেরটা করি। ওকে, সো ব্লাস্ট দিলাম উপরে, এটা ব্লাস্ট হচ্ছে ইথেরিয়াম, নিচে ক্লিক করি 0.05, সো এটাকে একটু কমাই, আমি 0.01 দিই। ওকে, আচ্ছা অ্যামাউন্ট এক্সটেন্ড দ্য রেঞ্জ কত? ওকে, উইথড্র ফিস 0.005, 0.3005 হচ্ছে উইথড্র ফি। ওয়াও, ওকে হবে না, ফি কম, ফি রাইখে হচ্ছে আমাদের মূলত দিতে হবে। এখানে হবে না, এটা হবে না, ব্লাস্টেডটা হবে না, এগুলো অ্যাকচুয়ালি কিছু ঝামেলা আছে। বেজেটটা হবে না অ্যাকচুয়ালি, ব্লাস্টেডটা, তাইলে অন্য কিছু ট্রাই করি। দেখি আরবিটাম, দেখি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, ওই ফি নাই আর কি, সো এইটাকে হচ্ছে 2 দেই। অ্যাকাউন্ট এক্সটেন্ডস দ্য রেঞ্জ, তো যে পরিমাণ ব্যালেন্স লাগবে অ্যাকচুয়ালি ওই পরিমাণ ব্যালেন্স আমার নাই, এই জন্য যত ঝামেলা। এগুলো মূলত আসলে যারা বুঝেন তারা করতে পারবেন, অ্যাকচুয়ালি যারা বুঝেন না তারা একটু আপনাদের জন্য ঝামেলা হবে।
কিছু করার নেই, আস্তে আস্তে বুঝবেন। এই টাস্ক আপাতত আমার দ্বারা হচ্ছে না, অ্যাকচুয়ালি এতটা ব্যালেন্স আমার কাছে নাই, সো এটা স্কিপ করলাম। আর এখন ওইটা ট্রাই করি, আমরা যেটা করছিলাম দেখি ওইটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। ওইটা অ্যাপ্রুভ হলে তো আমাদের কোনো প্যারাই নেই, তাই না? আমাদের তাহলে হয়ে যাবে। সো কোনটা ছিল এইটা, আসেন ভিতরে। এখান থেকে হচ্ছে লক তো করছিলাম, এখন দেখি ভেরিফাই নাই কিনা। তখন কিন্তু হয় নাই, এখনও হইতেছে না। তো এটা একটু সময় নিয়ে করে ফেলাইবেন, দেখবেন হয়ে গেছে। ওকে, আমাদের কিন্তু টাস্ক কমপ্লিট, জাস্ট সময় লাগবে এটা অ্যাপ্রুভ হইতে। দেন এটা ক্লেম করলে কিন্তু আমাদের হয়ে যাবে। এইভাবে হচ্ছে মূলত আপনাদের এইগুলো আসলে কাজ করতে হবে। আপনাদের এইরকম কাজ করে মূলত এগুলো অ্যাপ্রুভ করতে হবে। এই টাস্কগুলো আপনারা করে নেন, জানিয়ে রাখেন। পরবর্তীতে দেখবেন কি যে এই টাস্কগুলোই কিন্তু আপনার করতে হবে। এই যে দেখেন, টাস্কগুলো আপনাকে মূলত বুঝতে হবে আগে। ওকে, সো দিয়ে রাখবো যদি আপনাদের দ্বারা সম্ভব হয়। দেখেন এখানে বলতেছে রিও ড্যাশবোর্ড, লুপ, ল্যান্ড, লুপ, এই জিনিসগুলো ওই সেম, বুঝছেন? আপনাকে ডলার এখানে হোল্ড টোল রাখতে হবে। তো এর কি বিষয়, আপনারা এগুলো করে নেন। আমি এখানে আসলে করছিলাম, তো এটা এখনও সম্ভবত মিন্ট হয় নাই। এই যে সার্ভার ইস্যু দিতেছে, দেখি ভেরিফাই হয় কিনা। আমি অ্যাকচুয়ালি টাস্ক কমপ্লিট করছি, বাট বলতেছে যে হয় নাই। হ্যাঁ, তো সম্ভবত সার্ভার ইস্যু, সার্ভার ঠিক হইলে আমি এটা ক্লেম করতে পারবো। এই কাজগুলো অ্যাকচুয়ালি এইভাবেই কাজ করে, আপনাকে জাস্ট চেক করতে হবে যে আপনি করছেন কি না। ঠিক আছে, এই আর কি বিষয়টা।